সপ্তমীর সন্ধ্যাবেলায় আজ আমরা সপরিবারে চলে যাই তিলতুইয়ের হিন্দুস্তানি ক্লাবে, যেখানে মূল প্যান্ডেল তৈরি হয় অনেকগুলো শিবলিঙ্গ দিয়ে এবং ভিতরের মধ্যে একটি কুয়োর মতো এবং নিচের মধ্যে একটি মূর্তি রাখা ছিল, যা মূল প্যান্ডেলকে অনেক আকৃষ্ট করে ভক্তবৃন্দদের এবং দর্শনার্থীদের, যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি। হিন্দুস্তানি ক্লাবের যখন বেরিয়ে আসি, তখন আসার পর নিচে আমরা অনেকগুলো ছবি উঠি। তারপর আমরা ওখান থেকে রওনা দিয়ে আস্তে আস্তে চলে যাই ফ্রেন্ডস ক্লাব তিলতুইয়ের মধ্যে, যেখানে ফ্রেন্ডস ক্লাবের ভিতরের যে মূর্তি অনেক সুন্দর এবং সবজি রাখার যে র্যাক, এই র্যাক দিয়ে মূলত মূল প্যান্ডেলটি তৈরি করা হয়েছিল এবং প্যান্ডেলের পাশাপাশি মূর্তি অনেক আকর্ষণীয় ছিল। যা প্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি এখন সম্পূর্ণটা র্যাকের তৈরি এবং মধ্যে অনেক আলো এবং একটি সেলফি পয়েন্টও ছিল। সেলফি পয়েন্টের মধ্যে অনেক লোকজন ভিড় করেছিল সেলফি ওঠার জন্য, যা মূল প্যান্ডেলকে অনেক আকর্ষণীয় করে। এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফ্রেন্ডস ক্লাব থেকে আমরা চলে আসি চামটিল্লাস্থিত নবরূপ ক্লাবে। নবরূপ ক্লাবের আলোকসজ্জা ছিল এবং প্যান্ডেল ছিল অপরূপ। আমরা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করি। ওখানে অনেক পরিজনদের সঙ্গে এবং পরিচিত লোকেদের সঙ্গে দেখা হয়। আমরা আস্তে আস্তে যখন ভিতরের দিকে যাচ্ছিলাম, তখনই একজন বৌদির সঙ্গে দেখা হয়, ওনার সঙ্গে কথাবার্তা হয়। তারপর আমরা ভিতরের দিকে প্রবেশ করি প্যান্ডেলের। ওখানে আলোকসজ্জা ছিল অনেক সুন্দর এবং দেবী মায়ের মূর্তিও ছিল অনেক আকর্ষণীয়। প্যান্ডেলের ভিতরের যে কারুকার্য করা, তাও ছিল অনেক সৌন্দর্যে ভরা। আমরা ওখানে অনেক সময় কাটাই এবং কিছু সেলফিও উঠি। তারপর আমরা আস্তে আস্তে বাইরের দিকে চলে আসি।